তবে ভালো কর্ম না থাকা বিবাহ করতে পারছি না, করণীয় কি? কারণ যদি বিয়ের বয়স হয় কিন্তু বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি না থাকে, তো নবী আলাইহিস সালাম তার জন্য নির্দেশ করেছেন, মান ইসতাতা মিনকুম ইয়া মা'শারাশ শাবাব, তিনি বলেছেন হে যুবকেরা, হে তরুণরা, মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখে, বিয়ে করার সক্ষমতা যার আছে, মোহর দেওয়ার সক্ষমতা যার আছে, সে যেন বিয়ে করে, দেরি যেন না করে। ওমান লাম ইয়াস্তাতি, আর যার ক্ষমতা নাই, ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উইজা, সে যেন রোজা রাখে। রোজা বেশি বেশি নফল রোজা রাখলে তার চরিত্রকে সে ইবাদত করতে পারবে। এই জন্য একজন যুবক তরুণ, তার পয়সা কড়ি হয়নি, এখনো বিবাহ করার মতো সামর্থ্য হয়নি, কিন্তু বিয়ে করা প্রয়োজন। নিজের চরিত্রকে হেফাজতের জন্য তিনি রোজা রাখবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, আর উপার্জন করার চেষ্টা করবেন। এখন কত বিয়ের জন্য কতটুকু ক্ষমতা দরকার? আমাদের সমাজে আজকাল লক্ষ লক্ষ টাকার মালিক না হলে মা বাপরা বিয়ে করায় না। মুরব্বীরা, মা চাচিরা ছেলেদেরকে বিয়ে দেয় না, বলে যে নিজের পায়ে দাঁড়াও। ছেলেরা কি নিজের পায়ে দাঁড়ানো, আরেকজনের পায়ে দাঁড়ানো? সব নিজের পায়ে দাঁড়ানো না। তাহলে আবার নিজের পায়ে দাঁড়ানো মানে কি? এর মানে হলো লাখ লাখ টাকা কামাও, কোটি কোটি টাকা কামাও। মনে রাখবেন, দাম্পত্য জীবনে টাকা কখনো সুখ দিতে পারে। যে সমস্ত 60-70 বছরের চাচারা, মুরব্বীরা, বাবারা স্টেজে আছেন বা প্যান্ডেলে আছেন, ওনারা ওনাদের স্ত্রীকে সারা বছরে একটা শাড়ি কিনে দিতে পারেন না অনেকে। আপনারা আজকাল তরুণরা ঘন ঘন স্ত্রীর জন্য যে বাদাম বোর্ড কিনে নিয়ে যান, চাইনিজে নিয়ে নিয়ে খাওয়ান, শাড়ি, থ্রি পিস একটার পরে দুইটা চারটা দেন, অনেক কিছু দেন। এরপর আপনাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসার বোঝাপড়া এত ভালো নাই, ওই চাচা মিয়াদের, চাচিদের সাথে সম্পর্ক যত ভালো ছিল। আপনাদের ভালোবাসাগুলো বেশিরভাগই হলো তরুণদের আজকালকার ভালোবাসা, বৈবাহিক ভালোবাসার কথা আমি বলছি, বৈধ ভালোবাসা, এগুলো বেশিরভাগই হলো মেড ইন চায়না। আজকে বিয়ে হতে দেরি, কদিন পরে ভাঙতে। কিন্তু ওই আমাদের বাচ্চা মুরব্বী যারা ছিলেন, ওনাদের স্ত্রীকে অনেক কিছু দিতে পারে নাই, কিন্তু ভালোবাসাটা এত মজবুত যে মেড ইন জাপান ফেল। বিদায় মনে রাখবেন, যে সমস্ত মুরব্বীরা মনে করছেন 1 বস্তা টাকা কামাই করার পরে ছেলে বিয়ে করলে বোধহয় অনেক সুখী হবে, তারা ভুলে এবং বোকার স্বর্গে বাস করছেন। আপনার ছেলে যদি দিনদার হয়, একটা দিনদার মেয়ে যদি তার জন্য আপনি আনতে পারেন, ধার্মিক মেয়ে যদি আনতে পারেন, তাদের উপার্জন যদি অল্প স্বল্প হয়, এই ছেলেটা কোন রকম স্ত্রীর মহরের টাকা পরিশোধ করার পর স্ত্রীকে ডাল ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা যদি সে করতে পারে, তাহলে তাকে বিয়ে দেওয়াটা মুরব্বীদের উপরে, বাপমার উপরে অবশ্য কর্তব্য হয়ে যায়। এই গুনাহ, এই কাজটা যদি আপনি না করেন, তাহলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন। আল্লাহ বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিয়ে দাও। মুরব্বিদেরকে আল্লাহ নির্দেশ করছেন, ইয়াকুনু ফুকারা, তাদের যদি একটু টাকা পয়সার টানাটানিও থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা সে অভাব দূর করে দিবেন। তাহলে আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাস না মুরব্বিদের, তাহলে আমাদের সমাজে আর জেনা ব্যভিচার ব্যাপক আকার ধারণ করেছে। এমন তরুণ খুঁজে পাওয়া কঠিন, যেই তরুণের তারুণ্যে যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধ নেই, যে কোনো হারাম রিলেশন কোনো মেয়ের সাথে করেনি, এরকম যুবক পাওয়া আজ কঠিন হয়ে গেছে, সংখ্যা একেবারে কম। অতএব এই ভয়াবহ ফিতনা থেকে আমাদের তরুণদেরকে যদি বাঁচাতে হয়, মোহর ধরে রাখবেন 10 লাখ, 5 লাখ, 20 লাখ, ছেলেদের উপরে অত্যাচার করবেন, সেটাও চলবে। বিয়েকে সহজ করতে হবে, বিয়েকে সহজ করতে হবে। লাখ লাখ টাকা দিয়ে আপনি ভালো ছেলে নাও পেতে পারেন, ভালো ছেলে যদি পান তো মোহরের ক্ষেত্রে ছাড় দিবেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিয়েতে বেশি বরকত হয় যে বিয়েতে মোহরের পরিমাণ কম থাকে। আপনি মনে করেন মোহর বেশি হলে আপনার মেয়ের বিয়েটা অনেক দামি বিয়ে হবে। এক সাহাবীরা বলতেন যে মোহর বেশি হওয়া মেয়েদের, কাবিন বেশি ধরা, এটা যদি অনেক বরকতময় কাজ হতো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের বিয়ের মোহরটা অনেক বেশি ধরা হতো, অত সেটা ধরা হয়। অতএব এই অনাচার আমাদেরকে বন্ধ করতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, বিবাহ করিয়ে যৌতুক নেওয়া যাবে কিনা? এটা তো মাত্র বললাম। বিয়ে করিয়ে যৌতুক, এটা আবার কি? বিয়ে করে যৌতুক, এটা তো বুঝলাম। বিয়ে করাইয়া যৌতুক, এটা আবার কি? এটা আমার মনে হয় এরকম, অনেক বাপ মা আছে, টাকা পয়সার দরকার হলে ছেলেকে বিয়ে করায়, আছে না নাই? অর্থাৎ বিয়ে করানো হচ্ছে, উদ্দেশ্য হলো বিয়ে উপলক্ষে মেয়ের বাবার কাছ থেকে চাঁদাবাজি করবে। অনেকে এত এত সূক্ষ্মভাবে চাঁদাবাজি করে, ডাইরেক্ট বলে না যে যৌতুক দেন, বলে যে হাওলাত দেন। ঠিক না বেঠিক?
এই হাওলাতের টাকা কিয়ামতের আগে আর দেওয়া হবে। আল্লাহর জমিনের সবচেয়ে বড় জুলুমগুলোর একটা হলো বিয়ে হয়েছে এই উপলক্ষে আপনি মেয়ের বাবার বাড়ি থেকে যৌতুক আদায় করেছেন। আচ্ছা বলেন তো, একটা মেয়ে জন্মের পর তার শৈশব, কৈশোর, বড় হওয়া, এই সবগুলোর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়, চিকিৎসা খরচ, পড়াশোনা খরচ, তার ভরণ পোষণ, এই সব কিছু দিয়ে একটা আস্ত মেয়ে তাকে রেডি করেছে, শিক্ষিত করেছে, বড় করেছে, খাইয়ে দাইয়ে শিক্ষা দীক্ষা চিকিৎসা সব কিছু দিয়ে তার বাপ মা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে। এরপরে আপনি যে বিয়ে করে আস্ত মেয়েটা আপনার বাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন, তার সারা জীবনে সে যা অর্জন করেছে বাবার বাড়িতে থেকে, এটার সার্ভিস সব দিবে আপনার বাড়িতে গিয়ে, কাজ করবে আপনার বাড়িতে, খেদমত করবে আপনার বাড়িতে, ছেলে মেয়ে আপনার গুলাকে মানুষ করবে, রান্না করা যা শিখেছে সেটা দিয়ে আপনার বাড়িতে গিয়ে কাজ করবে, সে যা শিক্ষা অর্জন করেছে সেটা দিয়ে আপনার বাড়িকে আলোকিত করবে। তাহলে সে তার বাপের বাড়ি থেকে যতটুকু উপার্জন করেছে, যা কামাই করেছে ভালো কিছু, তার লাভটা আপনি ভোগ করবেন। এরপরে আবার ওই মেয়ের বাপের কাছ থেকে যদি আপনি কিছু দাবি করেন, তাহলে এর চেয়ে বড় জুলুম আল্লাহর জমিনে আর কিছু হতে পারে। যৌতুক নেওয়া হারাম, এবং এই হারাম কাজ অনেক যুবকরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, এটা তারা খুব ঠান্ডা মাথায় করেন। অনেক মুরব্বীরা ছেলেকে বিয়ে করান, ছেলেকে বিদেশ পাঠাবেন, একটা ভিসা পাইছেন, ভিসা কেনার টাকা নেই, টিকেটের টাকা নেই, তাহলে এই উপলক্ষে বিয়ে করা ফেলায়, এবার শ্বশুরবাড়ি থেকে আনায়া তারপর ভিসার টাকা পরিশোধ করে। আছে না নাই? এই চাঁদাবাজি থেকে আল্লাহ